মিনাসান কর্নিচিয়া বাংলায় নিহঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা লেসন 13 গ্রামার নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। লেসন 13 প্রথম এক নাম্বার রুলসটা হলো নাউন গা হুশি দেশ। রুলসটা হলো নাউন গা পার্টিকেল তারপর হুশি দেশ। এখানে কোনো বস্তু বা প্রাণী চাওয়া অর্থে হুশি ব্যবহার করা হয়। হুশি মানে হলো চাই। এখানে কি চাই মানে হলো কোনো বস্তু চাই বা প্রাণী চাই, তার অর্থে হুশি দেশ ব্যবহার করা হয়। যে বস্তু বা প্রাণী চাওয়া হয় তার সাথে গা বসে, ঠিক আছে, পার্টিকেল গা বসে, তার সাথে গা বসে। যে বস্তু বা প্রাণী চাওয়া হয় তার সাথে গা বসে। এখন আমরা একটা উদাহরণ দেখি। ওয়াতাশি ওয়া তোমোদাচি গা হুশি দেশ। আমি বন্ধু চাই। এই যে নাউন গা হুশি দেশ, ওয়াতাশি ওয়া তোমোদাচি, এই যে নাউন, আর গা হুশি দেশ, আমি বন্ধু চাই। সেম ভাবে ইমা এখন, নানি নানি গা ইচিবান মানে সবচেয়ে, হুশি দেশ কা এখন কি সবচেয়ে বেশি চাও। তো রিপ্লের আনসারে আছে কুরুমা মানে গাড়ি, কুরুমা গা হুশি দেশ, গাড়ি চাই। তারপর আরেকটা দেখি, কুদুগা কুদুমুগা হুশি দেশ কা। এটা হচ্ছে একটা প্রশ্নবোধক, মানে বাচ্চা চাও কি। ইয়ে হুশি কুনাই দেশ, না বাচ্চা চাই না। নোট, এখানে হুশি বাক্যে ই এক্সিটিভের মতো ব্যবহার হয়ে থাকে। এর জন্য নেগেটিভ এর জন্য নেগেটিভ আনসারের সময় এটা কুনাই হিসাবে ব্যবহার হয়েছে। এখন 2 নাম্বার রুলসটা হলো ভার্বের মাস ফ্রম তাই দেশ। মানে আপনারা জানেন যে ভার্বের মাস ফর্ম হলো ভার্বের স্ট্রিম, মানে মাস বাদ দিয়ে যেই অংশটুকু থাকে সেটাই মাস ফর্ম। তো রুলসটা হলো মাস ফ্রম তাই দেশ, মানে এটা দিয়েও চাওয়া বোঝায়। ভার্বের মাস ফর্ম বাদ দিয়ে তাই দেশ যোগ করে কোনো কাজ করতে চাই অর্থে ব্যবহার হয়ে হয়ে যায়। এর আগের রুলসটায় আমরা শুধু কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী চাওয়া অর্থে বুঝাইছে। আর এখানে তাই দেশ মানে কোনো কাজ করতে চাই সেটা বুঝাইছে। যেমন তাবে মাছের তাবে তাই মানে খেতে চাই। এরকম ইকি মাস মানে হলো যেতে চাই। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ওয়াতাশি ওয়া ওকিনাওয়া এ ইকিতাই দেশ, আমি ওকিনাওয়া যেতে চাই। তারপর ওয়াতাশি ওয়া টেম্পুরা ও তাবে তাই দেশ, আমি টেম্পুরা খেতে চাই। তারপর কুবে কুবে দে নানিও কাইটাই দেশ কা, কুবেতে কি কই করতে চাও মানে কেনাকাটা করতে চাও। কুসু ও কাইটাই দেশ মানে জুতা কিনতে চাই। নোট, হুশি এবং তাই দুইটা ই এক্সিটিভের মতো কাজ করে। তাই নেগেটিভ করার সময় ই এর পরিবর্তে আমরা কাতটা পার এটা ব্যবহার করি আর কি। এক্ষেত্রে আমরা লেসন 9 থেকে পড়েছিলাম এক্সিটিভের আগে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পর গা বসে। এক্ষেত্রে এখানে অবজেক্টের পর গা অপশনাল হিসেবে বসানো যাবে। কুবে দে নানিগা কাইটাই দেশ কা, কুৎসুগা কাইটাই দেশ। নোট, এখানে আরেকটা নোট আছে, নোট 3 হলো হুশি এবং তাই দেশ শুধু নিজের ইচ্ছা বা শ্রোতার ইচ্ছা প্রকাশ করে। মানে হুশি, হুশি মানে চাই, আবার তাইও মানে চাই। তাই মানে হলো কাজ করতে চাই আর কি, যে কোনো কিছু। তাহলে এই দুইটা দিয়ে মাত্র শুধু নিজে বা শ্রোতার ইচ্ছা প্রকাশ করতে ব্যবহার করা হয়। তৃতীয় ব্যক্তি সম্পর্কে বলতে গেলে তখন আর এগুলো ব্যবহার করা যাবে না। মানে এখন আমরা যে দুইটা রুলস পড়েছি সেটা শুধু বক্তা এবং শ্রোতার ইচ্ছা সম্পর্কে জানা যায়, কিন্তু তৃতীয় ব্যক্তি সম্পর্কে ব্যবহার করা যাবে না। তারপর আরেকটা নোট হলো কাউকে অফার বা আমন্ত্রণ করতে জানাতে হুইসি দেশকা বা তাই দেশকা ব্যবহার করা ঠিক না। যেমন ভুল, কহি ও নমিতাই দেশকা, আপনি কি কফি পান করতে চান, না এভাবে বলবে না। তাহলে সঠিক হবে কহি ও ইকাগা দেশকা, আপনি কি কফি কফি পান করবেন। কহি ও নমি মাসেনকা, এই যে অনুরোধ করছে যে খাবেন নাকি। তার মানে কি বুঝাইছে, মানে হুশি এবং তাই দেশ এইটা শুধু নিজের ইচ্ছা বা শ্রোতার ইচ্ছা প্রকাশে ব্যবহার করা হয়, তৃতীয় কোনো সম্পর্কে এগুলো ব্যবহার করা যাবে না। তারপর কাউকে আমন্ত্রণ জানাতে হুশি দেশ বা তাই দেশ ব্যবহার করা যাবে না, তার পরিবর্তিতে নমিতাই বা ইকি ইকাগা দেশ কা ব্যবহার করা হবে।
তারপর 3 নাম্বার রুলসটা হলো একটা প্লেস নাউন থাকবে, নাউন প্লেস নাউন এ ভার্বের মাস ফ্রম, ভার্বের মাস নি ইকিমাস কিমাস কাইরিমাস, আবার নাউন প্লাস নি ইকিমাস কিমাস কাইরিমাস। এটা আমরা আগে রুলসে পড়েছি, কিন্তু এই লেসনে জাস্ট অ্যাড হয়েছে প্লেস নাউন এ ভার্বের মাস, বক্তা কোনো কাজের উদ্দেশ্যে কোনো কোন স্থানে যদি কাজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া আসা ফিরে আসার সময় যে কাজটি করতে যাই তার মাঝ বাদ দিয়ে নি বসে, মানে কোনো কাজের উদ্দেশ্যে গেলে আর কি, নাউন থাকলে তার সাথে নি বসে। যেমন কুবে এ ইন্দো রিওরি, মানে রান্না ও তাবে নি ইকি ইকিমাস, মানে কুবেতে ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্য যাব। বিশেষ নিয়ম: যখন শিমাস টাইপের ক্রিয়া যেমন বেঙ্কিউ শিমাস কাইমনু শিমাস ব্যবহার করা হয় তখন নাউন ফ্রম প্লাস নি ব্যবহার করা হয়, নাউন নি ইকিমাস কিমাস কাইরিমাস। যেমন কুবে হে কাইমনু নি ইকিমাস, কুবেতে কেনাকাটার জন্য যাব, মানে একটা কাজের উদ্দেশ্য আছে, তাই নাউন নি, এই যে কাইমনু নি। আর নিয়ং এ বিজু উনু বেঙ্কিউ নি কিমাশিতা, জাপানে চারুকলা পড়াশোনার জন্য এসেছি। তারপর নোট: যখন কোনো উৎসবের অনুষ্ঠান কনসার্ট ইত্যাদি হয় তখন সেই অনুষ্ঠান প্লাস নি ই মাসু ব্যবহার করলে বোঝায় সেটা উপভোগ করতে যাওয়া। যখন একটা অনুষ্ঠান হয়েছে তার সাথে যদি প্লাস নি ই মাস হয় তাহলে বোঝা যাবে যে সেটা উপভোগ করতে যাওয়া। যেমন আশিতা কিয়োতো অমসরি নি ই মাস, আমি কিয়োতো উৎসবে দেখতে গিয়েছি, মানে আমি আগামীকাল কিয়োতোর উৎসব দেখতে যাচ্ছি। এখানে উপভোগ উপভোগ করতে যাওয়াকে বোঝানো হয়েছে, যে মানে আমরা কিভাবে বুঝছি, এই যে নি ইমাস। আর রুলস 4 নাম্বারটা হলো দোকোকা নানিকা, নানিকা দোকোকা অর্থ হলো কোথাও বা যে কোনো জায়গা, মানে এনি হয়। আর নানিকা অর্থ হলো যে কোনো কিছু, মানে সামথিং। প্রশ্ন করার সময় এগুলো ব্যবহার করা হয়। যেমন ফুরু ইয়াসুমি ওয়া, শীতের ছুটিতে দোকুগা ই মাসিতাকা, শীতের ছুটিতে কোথায় যাবেন কি, এই যে দোকোকা, যে কোনো জায়গায়। তখন আনসার বলবে হাই। হুক্কাইডো এ সুকিনি ইকিমাস, হুক্কাইডো, হ্যাঁ হুক্কাইডো স্কিটিং করার জন্য যাব। আর 5 নম্বর রুলসটা হলো গো, এটা ব্যবহার করা হয় যে কোনো শব্দের শুরুতে গো বসিয়ে শব্দকে ভদ্র করা হয়, মানে জাপানি ভাষায় তো জানেনই পোলাইট ফর্ম আছে, পেন ফর্ম আছে, তো যে কোনো শব্দের শুরুতে যদি ঘো বসাই দিই তাহলে সেই শব্দটা ভদ্র হয়ে যায়, মানে পোলাইট ফর্ম হয়ে যায়। যেমন গোচু মন ওয়া, আপনার অর্ডারটা নিতে পারি কি, মানে ভদ্রভাবে বলেছে। যেমন গো চুমন ওয়া, মানে শব্দটা পোলাট হয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।